ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা বড়দিনের ক্রিসমাস গাছকে আলো দিয়ে সজ্জিত করে। এই গাছ কি কোনো মুসলিম নিজের বাড়িতে লাগাতে পারে? আমি একজন সেলসম্যান, পণ্য বিক্রি করতে গিয়ে নারী পুরুষ সবার সঙ্গে কোমল ভাষায় কথা বলতে হয়। নারীদের সঙ্গে কোমল ভাষায় কথা বলা কি জায়েজ হবে? ছাত্রীর মা বেপরদায় আমার সামনে আসে, আমি না পারছি ছাড়তে, না পারছি বলতে। এ সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, এ ব্যাপারে ইসলাম কি বলে? নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে, সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে, তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে আপনি ৪কেই ধরে নেবেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে ৩কে আপনি ধরে নেবেন, ধীরে ধরে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন। ধরে ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, এ ব্যাপারে ইসলাম কি বলে? দ্বিতীয় বিয়ে করে যদি প্রথম স্ত্রীর সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, তিনি অবশ্যই আল্লাহর কাছে অত্যাচারী, পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন। তিনি নামাজ কালাম পড়লেও বান্দার হক নষ্টকারী হিসাবে চূড়ান্তভাবে সাব্যস্ত হবেন। কারণ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা, তাদের হক এবং তাদের প্রাপ্যগুলো পরিশোধ করা, এটা আমাদের উপর ফরজ কর্তব্য। বিধায় অনেকেই আছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পর আগের স্ত্রী বা তার সন্তানদের তিনি বেমালুম ভুলে যান। কোনো যুক্তিতেই তাদেরকে ভুলে যাওয়ার বা তাদের অধিকার আদায় না করার, তাদের ভরণ পোষণ না দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এলোরাইরা আপনি রেখেছেন, ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা বড়দিনের ক্রিসমাস গাছকে আলো দিয়ে সজ্জিত করে। এই গাছ কি কোনো মুসলিম নিজের বাড়িতে লাগাতে পারে? ক্রিসমাস গাছ এটা লাগানোতে কোনো সমস্যা নেই। আপনি যদি এই গাছ লাগান, এটা দিয়ে আপনার শোভাবর্ধন করেন অথবা কোনো কাজে এটাকে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, মানে এমনভাবে যদি এটা ব্যবহার করেন যে খ্রিস্টানদের কোনো বিশ্বাস, তাদের কোনো কালচার সেটাকে বহন করছে এরকম পরিষ্কার বোঝা যায়, তাহলে অবশ্যই সেটা আপনার অ্যাভয়েড করা উচিত। কারণ অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ যেন না হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু গাছের মধ্যে তো কোনো দোষ নেই, অতএব গাছ আল্লাহ সৃষ্টি, সেই হিসাবে আপনি গাছ লাগাতেই পারেন। কিন্তু আমি যেমনটি বললাম যে এই গাছ লাগানো, এটাতে আলোকসজ্জা করা এবং তাদের যে প্রথাগুলো আছে, প্রচলনগুলো আছে, সেগুলো যেন না হয় এবং বোঝা যেন যায় যে এটা সম্পূর্ণই গতানুগতিক গাছের অংশ, বা এটা কোনো বড়দিন পালন কিংবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় কোনো উদযাপনের অংশ বা তাদের কোনো কালচারের অনুকরণ নয়, এটি যেন বোঝা যায়। আলী আসগর আপনি লিখেছেন, আমি একজন সেলসম্যান, পণ্য বিক্রি করতে গিয়ে নারী পুরুষ সবার সঙ্গে কোমল ভাষায় কথা বলতে হয়। নারীদের সঙ্গে কোমল ভাষায় কথা বলা কি জায়েজ হবে? দেখুন, আপনি স্বাভাবিক ভাষায় কথা বলবেন। কোমল বলতে এমনভাবে আপনি কথা বললেন যে কথা আসলে তাকে আকৃষ্ট করা আপনার কথার প্রতি, আপনার দিকে, সেটা যেন উদ্দেশ্য না হয় এবং সেরকম কিছু যেন না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নারীদেরকে পুরুষদের কাছে কোনো কিছু চাইতে হলে সেটা চাওয়ার অনুমতি রয়েছে সে বিষয়ে বলে আল্লাহ বলেছেন যে নারীরা যেন তাদের কণ্ঠকে কোমল না করে, ফালা তাখনান আলা বিল কওল, তারা যেন কথাকে কোমল না করেন, অর্থাৎ কৃত্রিমভাবে যেন কোমলতা সৃষ্টি করার চেষ্টা না করেন, সেটি বলা হচ্ছে। ঠিক একইভাবে আপনিও সেই চেষ্টা করবেন, তবে স্বাভাবিক কথা বলবেন। আর এ সমস্ত ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে, নিজের মার্কেটিংয়ের যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমারকে কনভিন্স করার, সেটার জন্য
আপনার নারী কাস্টমার হলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে সেটি করতে হবে যে আপনার কণ্ঠ, আপনার কণ্ঠের কৃত্রিমতা এগুলো তার ফিতনায় পতিত হওয়ার উপায় হতে পারে। আইয়ুব হোসেন আপনি লিখেছেন, ছাত্রের মা বেপর্দায় আমার সামনে আসে, আমি না পারছি ছাড়তে, না পারছি বলতে, এ সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? প্রথমত আপনি তাকে বোঝাবেন যে আমি সেরাই পর্দা করি। আপনি যদি তাকে কি পড়াচ্ছি সেটা মনিটর করতে হয়, দেখতে হয়, আপনি কাইন্ডলি একটু দূর থেকে, পর্দার আড়াল থেকে আপনি দেখার চেষ্টা করবেন। তাকে আপনি বলবেন এবং বলার সৎসাহস থাকা উচিত একজন মুসলমান হিসেবে। যদি ব্যাপারটা এরকম হয় যে না বলেও কাজ হচ্ছে না, কিংবা বলার মতো আপনার সে সৎসাহস নেই কিংবা পরিবেশ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিকল্প কোনো পন্থা খুঁজবেন, কারণ এটি ভয়াবহ ফিতনার বিষয়। এটি থেকে বাঁচার আপনার চেষ্টা করতে হবে। আর যতদিন পর্যন্ত আপনি বিকল্প কোনো পথ না পাচ্ছেন, আপনি নিরুপায়, হয়তো ছাড়বেন, মাস শেষ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে, এই টাইপের যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই সময়টা পার করার জন্য আপনি নিজের চোখের হেফাজত করবেন। তিনি আসলে কথা বললে আপনি নিচের দিকে দৃষ্টিপাত করে কথা বলবেন এবং নিজের চোখের হেফাজত অবশ্যই করবেন। ফারুক আব্দুল্লাহ লিখেছেন,